কুমিল্লার কোন জায়গাতে গেলে এত সুন্দর একটা পদ্মবিল দেখতে পারবেন, কিভাবে এই পদ্মবিলে যাবেন, নৌকা ভাড়া কতটুকু লাগবে, আর কোন টাইমে গেলে পদ্ম ফুলের একদম সেরা রূপটা দেখতে পারবেন, সব কিছুই বিস্তারিত শেয়ার করব এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা কুমিল্লাবাসী? আপনাদের সাথে আরও সুন্দর একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। যে সকল ভালোবাসার আপুর ভাইয়েরা আমার কন্টিনিউ ব্লগ দেখেন, অবশ্যই আমার পেজটাতে ফলো দিতে ভুলবেন না। অনেকদিন ধরেই প্ল্যান করছিলাম কুমিল্লার পদ্মবিলে ঘুরতে যাব, আর ব্যস্ততার কারণে এতদিন যাওয়া হয়নি। যেহেতু আমি এবার অনেকবারই নৌকা ভ্রমণে গিয়েছিলাম, সে কারণে পদ্মবিলে যাওয়ার মতো হাতে আর সময় করে ওঠেনি। তবে আজকে আমি হুট করে চলে গিয়েছিলাম পদ্মবিল দেখার জন্য। এই জায়গার পদ্মবিলে আমি অনেক ভিডিও ফেসবুকে অথবা টিকটকে দেখেছিলাম। যাওয়ার পর গাইজ বিশ্বাস করেন, আমরা পুরো হতাশ হয়ে গিয়েছিলাম। এক মুহূর্তের জন্য ভাবতেছিলাম আজকে কি আমাদের পদ্মবিলের সাথে পদ্ম নিয়ে হাতে ছবি তোলা হবে না। সেই চিন্তায় আমাদের খুবই মন খারাপ হয়ে গিয়েছিল। এই জায়গা থেকে অনেক ভাইয়ারাই আমাকে লোকেশন পাঠিয়েছিলেন, আবার অনেকে আমার ইনবক্সেও ভিডিও করে পাঠিয়েছিলেন যে আপু আপনি চাইলেই এই জায়গাতে এসে ঘুরে যেতে পারেন আর সুন্দর একটা ভিডিও আপলোড করতে পারেন। ওইসব ভাইয়াদেরকে অনেক ধন্যবাদ। এই যে আমি এখন বর্তমানে যে জায়গাতে আছি, এই জায়গাতে এখনও অনেক পদ্ম ফুল আছে। তবে এই পদ্ম ফুলে যে আপনারা গেলেই নৌকা দিয়ে ঘুরতে পারবেন, বিষয়টা কিন্তু এমন না। ওই এলাকাতে যাওয়ার পর জানতে পারলাম কিছু মানুষের থেকে যে নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছিল এলাকাতে, যার কারণে মাঝিরা নৌকা দিয়ে পদ্মবিল ঘুরিয়ে দেখায় না। আর এখানে যারা কিনা এর আগে গিয়েছিলেন, নৌকা ভাড়া মাত্র 200 থেকে 300 টাকা দিয়ে এই সুন্দর পদ্মবিল ঘুরে আসতে পারতেন। এই যে আমিও আজকে বিলের মাঝখানে যেতে পারিনি, বিলের মাঝখানে অনেক ফুল রয়েছে। আর আমি যেহেতু সন্ধ্যা টাইমে গিয়েছিলাম, সে কারণে আমি ফুলের বা কিংবা বিলের সুন্দর ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। ভিডিও শুরুতে আপনারা যে পদ্মবিলের ভিডিওগুলো দেখেছিলেন, ওইগুলো আমার 10 থেকে 12 দিন আগের করা ভিডিও ছিল। এখন আবার অনেকে জিজ্ঞেস করবেন আপনি তাহলে নৌকা দিয়ে কিভাবে ঘুরলেন? আসলে এলাকার ছোট ছেলেরা তাদের নিজেদের নৌকা নিয়ে পদ্মবিলে ঘুরতে এসেছিল। আমি বলাতে তারা আমার রিকোয়েস্ট রেখে আমাকে 5 থেকে 10 মিনিটের জন্য ঘুরিয়েছিল। আর এই যে এখানে একটা ভাইয়াকে দেখছেন, তাকে আমি অনেকগুলো টাকা দিয়ে ফুলগুলো আনিয়েছিলাম শুধুমাত্র ছবি আর ভিডিও করার জন্য। আমার মতো যারা কিনা পদ্মফুল হাতে নিয়ে অথবা পদ্মবিলের সৌন্দর্য দেখতে চান, আপনারা একবার হলো সকালের দিকে গিয়ে ঘুরে আসবেন, কারণ পদ্মফুলটা ফুটেই সকালের দিকে। আর এই সুন্দর পদ্মবিলের লোকেশনটা কুমিল্লা জেলার বুড়িচং থানার দক্ষিণ গ্রামে। বুড়িচং বাজারে যাওয়ার পর যে কাউকে জিজ্ঞেস করলে আপনাদেরকে দক্ষিণ গ্রামের রাস্তাটা দেখিয়ে দিবে। এত সুন্দর একটা গ্রামের মধ্যে পদ্মবিল রয়েছে, এটা তো পুরোই ভাইরাল হয়ে গিয়েছে। আর কুমিল্লা শহর থেকে এই লোকেশনে যেতে আপনার 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেই যাবে। আমি যে অসুবিধাগুলো ফিল করেছিলাম, এই কারণেই আপনাদেরকে আমি ডিটেলসে সবকিছু বলে দিয়েছি ভিডিওতে, কারণ আমি জানি আমার কুমিল্লার আপুরা আমার ভিডিও দেখে অনেক জায়গায় ঘুরতে চায়। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।